ব্রেকিং নিউজ বিএডদের জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট আজকে রায় দিল। আজকে একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল। বিএড করে যারা টেট পাস করেছে এবং চাকরিও পেয়েছে, বিএড করে যারা মানে বিএড করেছিল তারপরে প্রাথমিকে চাকরি পেয়েছে, মুদ্রা কথা এটাই। তো 2018 সালে এনসিটি এটা অনুমোদন দিয়েছিল যে হ্যাঁ, বিএড করা সত্ত্বেও তুমি প্রাইমারিতে বসতে পাবে এবং তুমি চাকরি পাবে, সেটা হয়েছিল। কিন্তু 11 আগস্ট 2023 সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এদের চাকরি বাতিল চলে যাবে, বিএড অযোগ্য, এবং বিহারে চাকরি বাতিল চলে গেছে। ঠিক আছে, এরকম অনেক রাজ্যে এটা হয়েছে। আজকে এটা রায় বেরিয়ে এলো যে না, বিএড করে যারা প্রাথমিকে চাকরি পেয়ে গেছে তাদের চাকরি কারো বাতিল হবে না। তাদের কি করতে হবে? 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। আর এই ব্রিজ কোর্সের ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। 6 মাসে চাকরি পাওয়া অবস্থায় 6 মাসের একটা কোর্স করতে হবে, যে কোর্সটাকে আমরা ব্রিজ কোর্স বলি। যারা সরকারি কলেজ থেকে ডিএলএড করেছো, আমি যেমন করেছি, তো আমি জানি যে ব্রিজ কোর্স, হ্যাঁ, কিভাবে টিচাররা এসে মাঝে মাঝে ট্রেনিং নিয়ে যায়, সেটা হচ্ছে ব্রিজ কোর্স। মাত্র 6 মাস, 6 মাসে কোর্স করলে তাদের ট্রেনিংটা ভ্যালিড, চাকরিও ভ্যালিড, মানে চাকরি বজায় থাকবে, তার সাথে সাথে একটা কোর্স করে নেবে, বাস, খেল খতম। তাহলে এইভাবে যদি টেট যারা 22 পাস করেছে কিন্তু বিএড, তাদের কি সার্টিফিকেট ভ্যালিড হতে পারে না? না হওয়ারই কি আছে? বিএড করে যদি কেউ চাকরি পেয়ে যায় প্রাথমিকে, তার চাকরি যদি ভ্যালিড হয়ে যায় ব্রিজ কোর্স করার পর, তাহলে এটা না হওয়ারই কি আছে? যে টেট পাস করে নিয়েছে, বিএড করে পরে ডিএলএড করে নেবে, তাহলে সার্টিফিকেটটা ভ্যালিড হয়ে যাবে। তো সার্টিফিকেট ভ্যালিড হবে কি হবে না, এ নিয়ে আমাদের কলকাতা হাইকোর্টে কেসও চলছে মোটামুটি 15 দিন থেকে। তো তার সঠিক আমরা এখনো আপডেট পাইনি যে হ্যাঁ কি অবস্থায় আছে, সঠিক শুনানি মানে সেভাবে হয়নি। আর এক কথা, সেরকম আপডেট পাইনি, মানে যদি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় তাহলে জানিয়ে দেবো, তবে লেট আছে, এত সহজে এটা সম্ভব না। এটা নিয়ে কলকাতা হাইকোর্টে যাই হোক না কেন, এটা নিয়ে আবার সুপ্রিম কোর্ট হবে, মানে এত সহজে কিছু হওয়া সম্ভব নয়। মানে আইনের প্যাচে যে একবার পড়ে গেছে তাকে উদ্ধার হতে একটু সময় লাগবে, সে বিরোধী পক্ষ আর যে পক্ষ হোক, চাকরি প্রার্থীদের পক্ষে হোক, চাকরি প্রার্থীদের বিরোধী হোক না কেন। তা এই সংক্ষিপ্ত আপডেট যে টেট পাস যারা 22 করে আছো বিএড করে, তারা যদি ডিএলএড করে নেয় তাহলে সার্টিফিকেট ভ্যালিড হবে কি হবে না, আমি গ্যারান্টি দিয়ে কিচ্ছু বলতে পারবো না। আজকে রায় যেটা পেলাম সেটাতে কিচ্ছু বলার নাই। দ্য শিওর সাকসেস ইউটিউব চ্যানেল গ্যারান্টি দিয়ে বলছে ডিএলএড করলে তারা ইন্টারভিউ বসতে পাবে, সেটাও বলছি না। দ্য শিওর সাকসেস ইউটিউব চ্যানেল গ্যারান্টি দিয়ে বলছে যে তারা তাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে, তারা ইন্টারভিউ বসতে পাবে না বা পাবে, আমি কিছু বলছি না। 50-50, হ্যাঁ 50, নাও 50, ঠিক আছে, সেটা সময় বলবে, কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়টা সবাইকে হিলিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এই সংক্ষিপ্ত আপডেট দ্য সিএস সাকসেস ইউটিউব চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকলে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বেস্ট অফ লাক।